আজ আমি আপনাদের সাথে দারুণ মুচমুচে আর খাস্তা মিনি সিঙ্গারার রেসিপি শেয়ার করব। এগুলো খেতে এতটাই ভালো হয় যে আপনারা কিন্তু অনায়াসেই 3-4টে খেয়ে ফেলতে পারবেন। আর সন্ধে হলেই তো মনটা একটু মুখরোচক কিছু খেতে মন যায়, তাহলে দোকান থেকে কিনে না নিয়ে এসে বাড়িতেই একবার এইভাবে মিনি সিঙ্গারাগুলো তৈরি করে ফেলতে পারেন। এগুলো খেতে খুবই সুস্বাদু হয়, আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন। তো চলুন দারুণ টেস্টি এই মুচমুচে ও খাস্তা মিনি সিঙ্গারা রেসিপিটা দেখে নেওয়া যাক। এর জন্য একটা প্যানের মধ্যে আমি কিছুটা পরিমাণে তেল নিয়েছি আর তেলের মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে চীনা বাদাম। এই চীনা বাদামগুলো তেলের মধ্যে বেশ ভালো করে ভেজে নিতে হবে। বাদামগুলো ভাজা হয়ে গেছে, একটা বাটির মধ্যে তুলে এটাকে সাইডে রেখে দিলাম। এইবার ওই একই তেলের মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। ফোড়নটা তেলের মধ্যে 2-4 বার নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিলাম গ্রেট করে রাখা আদা ও কাঁচা লঙ্কা। আপনারা চাইলে আদার পেস্টও ব্যবহার করতে পারেন। আদা ও কাঁচা লঙ্কাটা তেলের মধ্যে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে যতক্ষণ এর কাঁচা গন্ধটা চলে যায়। তারপর এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ মতো হিং। আপনারা চাইলে হিংটা আগেই তেলের মধ্যে দিয়ে দিতে পারেন। হিংটা 2-4 বার নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভিজিয়ে রাখা ছোলা ও মটর। মটর ও ছোলাটা 2-4 বার নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম ছোট ছোট করে কেটে রাখা আলু। এই সবকটি উপকরণ 5 মিনিটের জন্য আমি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এইবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো। এই সবকটি উপকরণ বেশ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। মটর ও ছোলাটা আমি কিন্তু আগে থেকে সেদ্ধ করে রাখিনি, ভিজিয়ে রাখা ছোলা ও মটর ব্যবহার করেছি। এটাকে ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকাটা খুলে আবারও এটাকে নেড়ে চেড়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ মতো ভাজা মশলা আর 1/2 চামচ মতো চিনি, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল, যাতে আলু, ছোলা ও মটরগুলো বেশ ভালো করে সেদ্ধ হয়ে আসে। জল দিয়ে এই সমস্ত উপকরণ আবারও বেশ ভালো করে মিশিয়ে নিলাম। প্রথমে আলুটার মধ্যে জল ঢেলে দেবেন না, আলুটা তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে জল ঢেলে এটাকে সেদ্ধ করতে দেবেন, তাহলে দেখবেন সিঙ্গারার পুরটা খেতে আরো বেশি ভালো লাগবে। ঢাকা দিয়ে প্রায় 10 মিনিটের মতো আমি রান্না করে নিয়েছি, যাতে আলু, মটর ও ছোলাগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে আসে। এইবার এর মধ্যে দিয়ে দিলাম আবারও 1/2 চামচ মতো ভাজা মশলা আর কিছুটা পরিমাণে কাসুরি মেথি। আলুর পুরের সাথে ভাজা মশলা আর কাসুরি মেথিটা ভালো করে মিশিয়ে নিলাম। অবশ্যই নামাবার আগে এই দুটি উপকরণ আলুর পুরের মধ্যে দেবেন, তাহলে দেখবেন খুব সুন্দর একটা গন্ধ আসছে। চামচের সাহায্যে আমি আলুগুলো দেখিয়ে দিচ্ছি, দেখুন খুব ভালো করে কিন্তু আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। তো সিঙ্গারার জন্য আলুর পুর আমাদের একদম রেডি হয়ে গেছে। এইবার একটা বাটির মধ্যে আমি সিঙ্গারার পুরটা ঢেলে নেব আর এটাকে সাইডে রেখে দেব, যাতে পুরটা হালকা ঠান্ডা হয়ে আসে। আগে থেকে ভেজে রাখা বাদামগুলো এই আলুর পুরের মধ্যে মিশিয়ে দিচ্ছি। সবার শেষে এই বাদামগুলো আলুর পুরের মধ্যে মিশিয়ে দেবেন, তাহলে দেখবেন বাদামগুলো আর নরম হয়ে যাবে না। এইভাবে আলুর পুর তৈরি করলে সিঙ্গারাটা খেতে সবথেকে টেস্টি হবে। ময়দার ডো তৈরি করার জন্য একটা বড় বোলের মধ্যে 1.5 কাপ মতো ময়দা নিয়েছি, দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে কালো জিরে, স্বাদ মতো নুন আর 2 চামচ মতো ঘি দিয়েছি। আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে সাদা তেল ব্যবহার করতে পারেন, তবে ঘি দেওয়ার জন্য কিন্তু সিঙ্গারাটা বেশি মুচমুচে আর খাস্তা হবে, তাই চেষ্টা করবেন ঘি দেওয়ার। এই সমস্ত শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। কিছুটা পরিমাণে ময়দা এভাবে হাতে করে নিয়ে মুঠো করে দেখবেন, যদি ময়দাটা এরকম মুঠোর মধ্যে চলে আসে তাহলে বুঝবেন ময়দাটা খুব ভালো করে দেওয়া হয়ে গেছে। অল্প অল্প করে জল দিয়ে এই ময়দাটার একটা ডো তৈরি করে নিতে হবে। খুব শক্তও নয় আবার নরমও নয়, মাঝারি রকমের একটা ডো তৈরি করতে হবে। দেখুন সিঙ্গারা তৈরি করার জন্য ময়দার ডো একদম রেডি হয়ে গেছে। এইবার এই ময়দার ডো থেকে ছোট ছোট আকারে আমি লেচি কেটে নিচ্ছি। যেহেতু আমি মিনি সিঙ্গারা বানাচ্ছি তাই লেচিগুলো একটু ছোট করছি। আপনারা বড় সাইজে সিঙ্গারা বানালে লেচির সাইজটাও একটু বড় করে নেবেন। এইবার একটা করে লেচি নিয়ে হালকা তেল বুলিয়ে বেশ ভালো করে বেলে নিতে হবে। এই লেচিগুলো কিন্তু গোল করে বেলার প্রয়োজন নেই, একটু লম্বা করে বেলে নিতে হবে। ঠিক আমি যেমন ভাবে বেলে নিচ্ছি আপনারাও এইভাবেই বেলে নেবেন। এইভাবে একটা ছুরির সাহায্যে মাঝ বরাবর কেটে নিতে হবে। তারপর একটা করে রুটি নিয়ে আমি যেমন ভাবে ফোল্ড করছি আপনারাও ঠিক এইভাবেই ফোল্ড করে নেবেন।
খুব হালকা হাতে এটা কিন্তু ফোল্ড করতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা আলুর পুর। খুব বেশি পরিমাণে আলুর পুর দিয়ে দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু এটা মিনি সিঙ্গারা তাই আমি অল্প পরিমাণে পুর দিয়ে দিয়েছি। এইবার সামান্য পরিমাণে জল নিয়ে সিঙ্গারার চারিধারে বুলিয়ে দিতে হবে, আর ঠিক এইভাবে ভাঁজ করে সিঙ্গারার মুখটা বেশ ভালো করে বন্ধ করে দিতে হবে। ঠিক আমি যেমন ভাবে দেখাচ্ছি আপনারাও এইভাবেই সিঙ্গারাগুলো তৈরি করে নেবেন, তাহলে দেখবেন তেলে ভাজার সময় কোনো সিঙ্গারায় ভেঙে গিয়ে পুরটা বেরিয়ে আসবে না। আবারও ঠিক একইভাবে সিঙ্গারাটা ফোল্ড করে নিতে হবে। ভিডিওটা পুরোটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে বাড়িতে সিঙ্গারা তৈরি করা কতটা সহজ। বাড়িতে তৈরি করা এই সিঙ্গারাগুলো খেতে খুবই সুস্বাদু হয়, আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। সিঙ্গারাটার চারপাশে এইভাবে জল বুলিয়ে তারপর সিঙ্গারার মুখটা বন্ধ করবেন, তাহলে তেলে ভাজার সময় কোনো সিঙ্গারাই দেখবেন আর ভেঙে যাচ্ছে না। দেখুন কত সহজে আরও একটা সিঙ্গারা তৈরি হয়ে গেল। ঠিক একইভাবে আমি বাকি সিঙ্গারাগুলো তৈরি করে নিয়েছি। এইবার সিঙ্গারা ভেজে নেওয়ার জন্য কড়াইয়ের মধ্যে আমি কিছুটা পরিমাণে সাদা তেল নিয়েছি, আর তেলটা যখন খুবই হালকা গরম থাকবে তখন এর মধ্যে এক এক করে সিঙ্গারাগুলো দিয়ে দিতে হবে। খুব গরম তেলের মধ্যে সিঙ্গারাগুলো দিয়ে দিলে কিন্তু সিঙ্গারাগুলো খাস্তা ও মুচমুচে হবে না, তাই তেল যখন খুবই হালকা গরম থাকবে সেই অবস্থায় হালকা হাতে সিঙ্গারাগুলো তেলের মধ্যে দিয়ে দিতে হবে। আর প্রায় 5 মিনিটের জন্য সিঙ্গারাগুলো নাড়াচাড়া করলে চলবে না, 5 মিনিট পর সিঙ্গারাগুলো উল্টে পাল্টে তেলের মধ্যে ভেজে নিতে হবে। প্রথম 5 মিনিট কিন্তু সিঙ্গারার মধ্যে কোনো রকম খুন্তি বা চামচ লাগালে চলবে না। সিঙ্গারার মধ্যে যখন হালকা কালার চলে আসবে তারপরে সিঙ্গারাগুলোকে উল্টে পাল্টে বেশ লাল করে ভেজে নিতে হবে। এখানে সিঙ্গারাগুলো বেশ লাল করে ভাজা হয়ে গেছে। এইবার সিঙ্গারাগুলো এক এক করে আমি তুলে নিচ্ছি। এই সিঙ্গারাগুলো ভাজতে আমার প্রায় 15 মিনিটের মতো টাইম লেগেছে। এইভাবে একটু টাইম নিয়ে সিঙ্গারাগুলো ভাজলে বেশ অনেকক্ষণ অবধি সিঙ্গারাগুলো খাস্তা ও মুচমুচে থাকে। আমার এই সিঙ্গারাগুলো প্রায় 2 ঘন্টা পর অবধিও মুচমুচে ও খাস্তা ছিল। একটা প্লেটের মধ্যে এই সিঙ্গারাগুলো আমি পরিবেশন করে নিচ্ছি। আপনারা সস অথবা চাটনি যে কোনো জিনিসের সাথেই সিঙ্গারাগুলো খেতে পারেন। তো এইভাবে আপনারাও দোকানের মতো দারুণ খাস্তা আর মুচমুচে সিঙ্গারা বাড়িতেই বানিয়ে নিতে পারবেন খুব সহজে। আর বাড়িতে তৈরি করা এই সিঙ্গারা কিন্তু আপনারা অনায়াসেই 3 থেকে 4টে খেয়ে ফেলতে পারবেন। একটা সিঙ্গারা আমি এখানে ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন আওয়াজ শুনে বুঝতেই পারছেন সিঙ্গারাটা কতটা খাস্তা আর মুচমুচে হয়েছে। তো আমার এই দারুণ খাস্তা আর মুচমুচে মিনি সিঙ্গারার রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।